এদিকে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে গোটা এলাকায়। চিকিৎসাধীন ৩০ জন ডায়রিয়া রোগী। সতর্কতা জারি করল ব্লক স্বাস্থ্য দপ্তর। ব্লক হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩০ জন। ঘটনা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাঁচরা অঞ্চলে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কল্যাণ দত্তের কাছ থেকে। কল্যাণ, কি জানতে পারছো হঠাৎ করে এই ডায়রিয়ার প্রকোপ বাড়ার পেছনে কি কারণ থাকতে পারে? হ্যাঁ দেখো, যেটা প্রথমেই বলে রাখি যে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা এই ডায়রিয়ার প্রকোপ লক্ষ্য করে। সকালবেলার দিকে প্রায় 15 জন এতে আক্রান্ত হয় এবং 15 জনকেই এই জামালপুর ব্লক অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে ভর্তি করা হয়। এবং বিকেলবেলার সন্ধ্যাবেলার দিকে আমরা যেটা খবর পাই আরো 15 জনকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আমরা যেটা জানতে পারি সেখান থেকে 5 জনকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ডায়রিয়ার কারণ স্বরূপ যেটা ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে স্থানীয় যে পুকুর, সেই পুকুরের জল থেকে হলেও হতে পারে। তবে সেখানে মেডিকেলের টিম পাঠিয়েছে, তারা সেখানে পর্যবেক্ষণ করছেন এবং আমাদের নজর সেখানে রয়েছে যে কি জন্য ডায়রিয়ার আক্রান্ত হয়েছে মানুষজন, আমরা কিন্তু নজর রেখেছি। তো কল্যাণ, দেখো একসাথে ৩০ জন ডায়রিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিগত দিনে এ ধরনের কোনো বিষয় কি সামনে আসেনি? কারণ সেই পুকুরের জল তো বিগত বহুদিন ধরেই ব্যবহার হচ্ছে। আমরা যেটা অভিযোগ পেয়েছি স্থানীয় সূত্রে, অর্থাৎ যাদের এরকম হয়েছে ডায়রিয়া আক্রান্ত, সেরকম সূত্রে আমরা খবর যেটা পেয়েছি যে সজলধারার যে প্রকল্প, সেরকম সজলধারা প্রকল্প নিয়ে একটা অভিযোগ উঠে আসছে। সেই জল যে বহুদিন ধরে সেই জল ওখান থেকে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু সেই যে জলের ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কি পরিষ্কার না করার ফলে সেখানে যে আয়রন জমে আছে, সে আয়রন থেকে হলেও হতে পারে, কিন্তু সেটা অভিযোগ স্বরূপ আসছে। কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিক যেটা জানাচ্ছেন যে স্থানীয় যে পুকুরের জল, সেই পুকুরের জল থেকে হলেও কিন্তু ডায়রিয়ার প্রকোপটা হতে পারে। তো চিকিৎসক কি বলছে এই বিষয়ে? চিকিৎসকের সেরকম আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। চিকিৎসক সেরকম কিছু বলছেন না। চিকিৎসক বলছেন যে ডায়রিয়া আক্রান্ত তিনি নিশ্চিত করেছেন, চিকিৎসকরা নিশ্চিত করেছেন যেটা ডায়রিয়া। কারণ কি, আমরা মঙ্গলবার সকালবেলা যেটা জানতে পারি যে সেখানকার 10 থেকে 15 জন মানুষ হঠাৎই বমি করতে শুরু করে। ভমিটিং হলে তারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু আমরা যখন ব্লক স্বাস্থ্য আধিকারিককে জিজ্ঞাসা করি তখন তিনি বলেছেন এটাই, যে আমরা প্রাথমিক একটা অনুমান করছি যে পুকুরের জল থেকে হলেও হতে পারে, কিন্তু আমরা মেডিকেল টিম সেখানে পাঠিয়েছি। তারা যতক্ষণ না আমাদেরকে ইনফরমেশন দেবেন যে কোথা থেকে কি হয়েছে, ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না। বেশ কল্যাণ, তাহলে আরেকটা বিষয় হচ্ছে, দেখো পুকুরের জল থেকেও হতে পারে, বা তুমি যেমনটা বললেও যে আয়রন জমে এর থেকেও এই ডায়রিয়া ছড়াতে পারে। তো সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন অভিযোগ করছে যারা ওখানে আক্রান্ত হয়েছেন, তারা অভিযোগ করেছেন যে সজলধারা প্রকল্পের জল থেকে এটা হয়েছে। কিন্তু আমরা প্রাথমিক ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি আছেন তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি কিন্তু একটা কথাই বারবার বলছেন যে আমরা মেডিকেল টিম সেখানে পাঠিয়েছি। মেডিকেল টিম যতক্ষণ না আমাদের রিপোর্ট দেবে ততক্ষণ আমরা ফাইনালি কিছু বলতে পারবো না। ধন্যবাদ কল্যাণ। এদিকে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে এলাকায়। চিকিৎসাধীন 30 জন ডায়রিয়া রোগী। সতর্কতা জারি করল ব্লক স্বাস্থ্য দপ্তর। ব্লক হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 30 জন। ঘটনা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাঁচরা অঞ্চলে। জানা গেছে গতকাল থেকে রোগের প্রকোপ লক্ষ্য করেন এলাকার মানুষজন। পুরুষ মহিলা থেকে শুরু করে শিশুরাও রয়েছে এই আক্রান্তদের মধ্যে। জানা যায় সোমবার 15 জনকে আনা হয় জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। এরপর মঙ্গলবার আরও 15 জনকে ভর্তি করা হয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। তবে কিভাবে হলো এই রোগ তা খতিয়ে দেখছে ব্লক স্বাস্থ্য দপ্তর। তবে যেমনটা অভিযোগ উঠে আসছে যে পুকুরের যে জমা জল সেখান থেকে হতে পারে, অথবা যে জলের যে আয়রন জমে সেই আয়রন থেকেও এই ডায়রিয়ার প্রকোপ ছড়াতে পারে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এদিকে এলাকায় পৌঁছেছে মেডিকেল টিম এবং প্রয়োজনীয় ওষুধ। অহেতুক যাতে কেউ আতঙ্কিত হয়ে না পড়েন তার জন্য সমস্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে জামালপুর ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে। হঠাৎ করে কি করে হয়েছে জানি না তো। আচ্ছা, কবে থেকে হলো এটা? কাল থেকে। আচ্ছা, কি জল খেয়েছিলে? কিছু সজলধারার জল আছে তো? আমরা ওই সজলধারার জল খাই না, রান্নার জন্য তুলি আর এই যে কল থেকে নিয়ে আসি। কলের জল খেয়ে বা পুকুর থেকে হয়েছে বলে মনে হচ্ছে? পুকুরে কিন্তু সবই করি আমরা, সরাবরা চান টান সবই করি। আচ্ছা, এখন কি মনে হচ্ছে? শরীরে কি অসুবিধা কি হচ্ছে? ওই তো পেটে যন্ত্রণা, বুড়ি হাঁপো করছে আর পায়খানা হচ্ছে। আচ্ছা, কতজনের তোমাদের গ্রামের সবাইকারই? বেশিরভাগ আমরা যেখানটায় থাকি সেখানটায় সবাই, সব ফ্যামিলি সবাই। দেখতে পাচ্ছি যে আমাদের অঞ্চলে যে সজলধারাটা
আছে, হুম। সেই জলটি যে বাড়িতে বাড়িতে সপ্তাহে 3 দিন আসে, 5 দিন বন্ধ থাকে। হুম। তো যেটুকু আমরা বুঝে উঠছি যে জলটা যে আটকে থাকে ভেতরে, যে ময়লাটা থাকে, সেই ময়লা জলটা যখন পরবর্তীকালে যখন জলটা আবার চালু করে, সেই ময়লা জলটার ভেতরে জীবাণুটা থেকে আজকে এই ঘটনাটা ঘটেছে। গ্রামে কতজন ভর্তি আছে? পায়রা মানে পায়রা পঞ্চায়েতের মধ্যে কুড়োর পাড়ে জামালপুর হাসপাতালে ভর্তি আছে মোটামুটি 20-22 জন, আর এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বর্ধমান হাসপাতালে 8 থেকে 10 জন। 8 থেকে 10 জন। কবে থেকে হয়েছে এটা? এটা হয়েছে গতকাল রাত থেকে, সকাল থেকে আজকে দুপুর পর্যন্ত এখানে আনা হয়েছে। আচ্ছা, কি চাইছো এখন? এখন আমরা চাইছি এটা খুব শক্তভাবে মানে ব্যবস্থা নিতে হবে, পরিষেবাটা যেন আমাদের রোগীরা পায় ভালোভাবে, সেটাই আবেদন জানাচ্ছি। আর গ্রামে কি মেডিকেলের? আর গ্রামে মানে ওই যে পাড়ায় ঘটনাটা ঘটেছে সেই পাড়াতে যেন মেডিকেল স্বাস্থ্যকেন্দ্র যেন চিকিৎসাটা কাছের থেকে যেন পাওয়া যায়, এটা আমরা আবেদন করছি। এখনো পর্যন্ত কি কন্ডিশন দেখতে পাচ্ছ? এখন পর্যন্ত কন্ডিশন মানে এখন এই মাত্র মানে খবর নিলাম যে এখনো 2-1 জনকার মোটামুটি গন্ডগোল দেখা দিচ্ছে, এরকম খবর এসেছে। রাতের মধ্যে তাদেরকেও নিয়ে আসতে হবে, আর এসেই যাচ্ছে একটা পর একটা।